নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের জন্য একটা খুব ভালো সুখবর রয়েছে। একটা বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আপনারা বলতেই পারেন, যেটা আপনারা প্রত্যেকেই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, যেখানে আপনারা একটি বা দুটি গ্রাম পঞ্চায়েত নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কতগুলো শূন্যপদ রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কতগুলো শূন্যপদ রয়েছে, আবেদনটি করবার জন্য লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী আছে, সব কিছুই কিন্তু আপনারা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা যারা কমেন্ট করেছিলেন আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি বেরোনোর কথা ছিল সেটা কবে বেরোবে, ইতিমধ্যে সেগুলি আমি কিন্তু আপনাদের সব রকম দেখিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েতে যে সহায়ক সেক্রেটারি পোস্টগুলি রয়েছে তার সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি, বিএসকের মতো ডেটা এন্ট্রি অপারেটর, এই সব রকম পোস্টগুলি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। আজকের এই ভিডিওটি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন, লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী আছে, এই সমস্ত রকম কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং তার আগে আপনাদের বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকল ছেলে এবং মেয়ে ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে পোস্টগুলি রয়েছে। আর আপনাদের এখানে বয়স হতে হবে 18 বছর প্লাস, অর্থাৎ 18 বছর প্লাস যদি আপনাদের বয়স হয়ে থাকে আর এখানে আবেদন করবার জন্য যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেই নির্দিষ্ট যোগ্যতাগুলি যদি আপনাদের থেকে থাকে, তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। আর এদের রিক্রুটমেন্টের যে অনলাইন প্রক্রিয়াটি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই কিন্তু করা হয়ে থাকে। এরপর আপনারা কিন্তু যে পোস্ট নেমটি রয়েছে সেই পোস্ট নেম কিন্তু দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম পোস্টের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। আর গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত রকম পোস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যেখানে মোড অফ সিলেকশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনাদের আবেদনটি করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। আর আপনাদের বলে রাখি, এখানে প্রথমে কিন্তু আপনাদের একটি রিটেন টেস্ট দিতে হবে। এই রিটেন টেস্টে যদি আপনারা সিলেক্টেড হন, তারপর আপনাদের ভাইবা বয়স অর্থাৎ ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু দুটো ধাপের মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। প্রথম ধাপ কিন্তু আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, আর আপনারা যদি এই রিটেন টেস্টে উত্তীর্ণ হন তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর আপনাদের নির্দিষ্ট এলাকার যে বড় বড় হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলের মধ্যেই কিন্তু আপনাদের এই রিটেন এক্সামের যে পরীক্ষার সেন্টার সেটা কিন্তু পড়বে। আর আপনারা যারা এই রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই কিন্তু ইন্টারভিউ অর্থাৎ ভাইবা ভয়েসের জন্য ডাক পাবেন। এই হচ্ছে প্রসেসটা। গ্রাম পঞ্চায়েতে অনলাইন আবেদন করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু প্রত্যেকেই অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে prd.wb.gov.in। এর মাধ্যমে কিন্তু আপনাদের যে নিজস্ব আবেদনটি আছে সেটা কিন্তু করতে হবে। ইতিমধ্যে অনেকেই জব টিউটোরিয়াল একাডেমির বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন কবে থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাদের জন্য বলছি, আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কমপ্লিট সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আপনারা আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আজ থেকে 6 মাস আগে অর্থাৎ ভোটের আগে কিন্তু একটা গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে বলা হয়েছিল wbprms.in। এই সাইটটাই হচ্ছে একমাত্র সাইট যেখানে গ্রাম পঞ্চায়েতের সমস্ত রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। DLSC আপনারা প্রত্যেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে গো টু হোম এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর এর যে অফিসিয়াল সাইটটা হচ্ছে সেটা হচ্ছে WBPRD। এখানে কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন। অনেকে বলছেন আমি কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছি,
কবে থেকে এখানে আবেদন শুরু হবে তাদের আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এই সাইটে কিন্তু আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি যেটা করছেন এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞপ্তি এই সাইটে কিন্তু বেরোয় না। এর আগে আমিও বলেছি, এছাড়া অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা এডুকেশন রিলেটেড ভিডিও দেন, তারাও কিন্তু আপনাদের বারণ করেছিল এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন না করতে। এই সাইটের কিন্তু কোনো মূল্য নেই। এবার আপনারা দেখুন এখানে কি বলা হয়েছিল, অনস্ক্রিনটা একটু ভালোভাবে দেখুন। এখানে বলা হয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। শুধুমাত্র এখানে আপনাদের প্রোফাইল তৈরি করতে বলা হয়েছে। এমন নয় যে এখানে রেজিস্ট্রেশন করে রাখবেন আপনারা আর 1 বছর পর আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন, এরকম কোনো সিস্টেম কিন্তু রিক্রুটমেন্ট সিস্টেমে তৈরি হয়নি। সেক্ষেত্রে যখন এই সমস্ত রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হবে সেই টাইমে আপনারা আপনাদের আবেদনটা করতে পারবেন এবং সেই আবেদন করবার টাইমেই কিন্তু আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি করবেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনও করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটাও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। তবে ভোটের আগে মানুষকে একটা বোকা বানানোর সুচিন্তা ছিল, সেটা কিন্তু করা হয়ে গেছে। এবার দেখুন অনস্ক্রিনে এখানে বাই পোস্ট, বাই কোয়ালিফিকেশান, বাই ডিস্ট্রিক্ট সব রকম কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু সিলেক্ট পোস্ট বলে একটা অপশানও কিন্তু আপনাদের জন্য দেওয়া হয়েছে। এখানে সিলেক্ট পোস্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট আপনাদেরই জন্য এখানে দেখতে পাবেন, তাই না? এখানে বিভিন্ন রকমের পোস্ট কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে। তবে আরও আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই সাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কোনো প্রকার আবেদনই করতে পারবেন না। তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক যে 7,550খানা শূন্যপদের কথা এখানে বলা হয়েছিল সেটা কিন্তু কমিয়ে ইতিমধ্যে 6,652খানা শূন্যপদ কিন্তু আপনাদের জন্য রাখা হয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আপনারা এই সকল শূন্যপদগুলো আপনাদের জন্যই দেখতে পাবেন। এবার গ্রাম পঞ্চায়েতের টোটাল শূন্যপদ মিলিয়ে যে পোস্টগুলো আপনাদের জন্য রাখা হয়েছে সেগুলো এবার একটু আপনারা দেখে নিন। অনস্ক্রিনে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। পোস্টগুলি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত কর্মীদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি। এই দেখুন অ্যাকাউন্টস ক্লার্কদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ব্লক ইনফরমেটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি। এরপর দেখুন আর যে পোস্টগুলো রয়েছে আপনাদের জন্য, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। দেখুন পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখুন পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে একটা পিয়নের পোস্ট যেটা আপনারা গ্রুপ ডি পোস্ট বলতে পারেন। এই গ্রুপ ডির পিয়ন পদের জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি বেরোবে। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদের তরফ থেকেও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর দেখুন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইটিস্ট অফ জেলা পরিষদ। এরপর দেখুন রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, অর্থাৎ দেখুন জেলা পরিষদের গ্রুপ ডির তরফ থেকেও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে আপনাদের জন্য। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ এবং আদার্স, অর্থাৎ আরও অন্যান্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনাদের জন্য। এবার বলে রাখি এই সমস্ত পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এই সমস্ত পোস্টে আবেদন করবার জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা যদি শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা আপনাদের আবেদনটি এখানে করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা বলতেই পারেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু একটা বিরাট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা কিন্তু আপনাদেরই জন্য খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা জেনে নিন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। আপনাদের বলে রাখি প্রিয় দর্শক বন্ধু, এখানে যেমন বিএ পাস শিক্ষাগত যোগ্যতার জন্য পোস্ট রয়েছে, তেমনই এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস কোয়ালিফিকেশানের জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে। এছাড়াও এখানে মাধ্যমিক অর্থাৎ 10 ক্লাস পাস শিক্ষাগত যোগ্যতার জন্যও কিন্তু পোস্ট রয়েছে। আর এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস অর্থাৎ 8 পাসটিও কিন্তু পোস্ট রয়েছে। অষ্টম শ্রেণী পাশে এখানে কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সিগুলো আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পেয়ে যাবেন।
এবার একটু আপনাদের সাথে এজ লিমিট নিয়ে আলোচনা করা যাক। আপনারা দেখুন, এখানে কিন্তু আপনাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। এছাড়া এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের একটি ছাড় কিন্তু পাবেন। এসসি, এসটি ক্যান্ডিডেটরা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত আরও 5 বছরের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা আজকের আমাদের এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু পাবেন আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড়। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন এখানে আপনাদের কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আপনাদের বলে রাখি, আপনারা যারা এসসি, এসটি ক্যান্ডিডেটরা আছেন তারা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। এছাড়া জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। এখানে 500 থেকে 700 টাকার মধ্যে কিন্তু আপনাদের এই আবেদন মূল্যটা প্রদান করতে হচ্ছে। আবার কিছু কিছু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু একদম ফ্রি অফ কস্টে আপনারা আবেদন করতে পারবেন। এবার আপনারা একটু সিলেকশন প্রসেসটা দেখে নিন। আমি কিন্তু সিলেকশন প্রসেস নিয়ে এর আগেই আলোচনা করেছি। এখানে কিন্তু দুটো ধাপের মাধ্যমে সিলেকশন কমপ্লিট করা হবে। প্রথম আপনাদের একটা রিটেন এক্সাম দিতে হবে, তারপর আপনাদের কিন্তু একটি ইন্টারভিউ দিতে হবে। রিটেন এক্সামে যারা পাশ করবেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর রিটেন এক্সাম এবং ইন্টারভিউ সর্বোচ্চ নাম্বারের ওপরে ভিত্তি করেই কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন। এখানে আরও আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যারা ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য আবেদন করবেন, আপনারা যখন রিটেন এক্সামে পাশ করবেন তখন আপনাদের যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই টাইমে কিন্তু আপনাদের একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই কম্পিউটার টেস্টে যদি আপনারা উত্তীর্ণ হন এবং ইন্টারভিউতে যদি আপনারা উত্তীর্ণ হন, তাহলেই কিন্তু আপনারা এখানে কাজটি পেয়ে যাবেন। আর যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন তাদের এখানে কোনো প্রকার কিন্তু কম্পিউটার টেস্ট দিতে হবে না। তারা শুধুমাত্র এখানে রিটেন এক্সাম দেবেন এবং ইন্টারভিউ দেবেন। এই দুটো পদ্ধতির মাধ্যমে এখানে নিয়োগ করানো হবে। প্রিয় দর্শক বন্ধু, তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে এই আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হচ্ছে। তবে বলে রাখি, আমি খুবই দুঃখিত, ক্ষমা করবেন, 2024 সালেও কিন্তু আপনাদের জন্য এখানে আবেদন শুরু হচ্ছে না। এখানে যে আবেদনের ডেটটা ধরা হয়েছে সেটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিক অথবা মার্চ মাসের প্রথম দিক। এই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অথবা মার্চ মাসের প্রথম দিকে আপনারা কিন্তু আপনাদের আবেদনটি এখানে করতে পারবেন। সেক্ষেত্রে সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ এজ লিমিট সমস্ত রকমই কিন্তু আমি আজকে আপনাদের সাথে এক এক করে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, আপনাদের আরও একটা কথা বলে রাখছি, যারা এখনও পর্যন্ত জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই গ্রাম পঞ্চায়েতের যে আবেদন প্রক্রিয়াটি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। আর যেই মুহূর্তে শুরু হবে সবার প্রথমে কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের জন্য নতুন ভিডিও দিয়ে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক বন্ধু। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।